আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা দ্বিতীয় অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় অ্যাসাইনমেন্টে আমরা সকলে জানি যে ইতিমধ্যে আমাদের দ্বিতীয় অ্যাসাইনমেন্টে বিজ্ঞান এবং তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি রয়েছে। আমরা প্রথমে বিজ্ঞানের বিষয়গুলো নিয়ে আলোচনা করব। বিজ্ঞানের আমাদের প্রথম দ্বিতীয় অ্যাসাইনমেন্টে বিজ্ঞানের যে প্রশ্ন দেওয়া আছে তার প্রথমে 1 নম্বর দেওয়া আছে যে বিজ্ঞান কি, 2 নম্বর আছে বেঁচে থাকার জন্য পানির প্রয়োজনীয়তার একটি পরীক্ষা। বেঁচে থাকতে হলে আমাদের পানি প্রয়োজন, তার পরীক্ষার মাধ্যমে দেখাতে বলছে। 3 নম্বরে একটা অঙ্ক দেওয়া আছে, আমরা এই অঙ্কগুলো সমাধান করব। এবং 4 নম্বরে কতগুলো উদ্ভিদের বা গাছের নাম দেওয়া আছে, এগুলোর বৈশিষ্ট্যগুলো লিখবো। আমরা জানি অ্যাসাইনমেন্ট আমাদের কাছে প্রথমে নতুন একটা বিষয়, সকলের কাছে একটু ভয় লাগতে পারে, কিন্তু এটা ভয়ের কিছু নাই। শুধু আমরা যে বিষয়গুলো দেওয়া আছে ওই বিষয়ের উপরে একটু ধারণা নিলেই আমরা সহজে অ্যাসাইনমেন্টটা তৈরি করতে পারি। তো আমরা বিজ্ঞান নিয়ে আলোচনা করি। প্রথমে বিজ্ঞান কি? আমরা জানি যে বিজ্ঞান অর্থ হচ্ছে জ্ঞান অর্জন করা। বিজ্ঞান হলো জ্ঞান। পৃথিবীতে যে জিনিসগুলো সহজে পরীক্ষালব্ধ, মানে যে জিনিসগুলো নিয়ে পরীক্ষা করা যায়, ওই জিনিসগুলো পরীক্ষার মাধ্যমে আমরা যে জ্ঞান অর্জন করি তাই হলো বিজ্ঞান। বিজ্ঞান শব্দের উৎপত্তি হচ্ছে যে ল্যাটিন শব্দ সাইন্টিয়া থেকে, সায়েন্স শব্দের উৎপত্তি। সাইন্টিয়া অর্থ হচ্ছে জ্ঞান। এই ল্যাটিন শব্দ সাইন্টিয়া থেকে বিজ্ঞান শব্দের উৎপত্তি। তো আমরা সহজে বলতে পারি যে যা কিছু পরীক্ষালব্ধ, মানে যে ভৌত বিশ্বে যা কিছু পরীক্ষা করা যায়, এই পরীক্ষার মাধ্যমে আমরা যে জ্ঞান অর্জন করি তা হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞানকে 2টি ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রাকৃতিক বিজ্ঞান আর একটা হচ্ছে সমাজ বিজ্ঞান। তো প্রাকৃতিক বিজ্ঞানকে আবার আমরা রসায়ন, পদার্থ, জীববিজ্ঞান এইগুলো ভাগে বিভক্ত করা হয়েছে। তো আশা করি বিজ্ঞান কি সকলে বুঝতে পারছো। তারপর 2 নম্বর যে বিষয়টা আছে তা হচ্ছে বেঁচে থাকার জন্য পানির প্রয়োজনীয়তার একটি পরীক্ষা। আমরা জানি যে পানির অপর নাম জীবন, পানি ছাড়া আমরা বাঁচতে পারি না। তো এই পানির অপর নাম জীবন, পানি ছাড়া বাঁচতে পারি না, তার একটা পরীক্ষা করতে হইব। এই পরীক্ষার ধাপগুলো আমরা এই পরীক্ষার ধাপগুলো বিশ্লেষণ করব এবং খাতায় সুন্দর করে এই পরীক্ষার ধাপগুলো সিরিয়ালে লেখা, প্রত্যেকটা ধাপ কি বোঝায় ওইগুলি নিজেরা লিখে দেব। তো আমরা এখানে দাগগুলো আগে লিখে রাখছি তোমাদের সুবিধার্থে, যে একটা পরীক্ষা করতে কি কি দাগ ব্যবহার করা হয়। একটা পরীক্ষা করতে প্রথমে 1 নম্বরে দেওয়া আছে সমস্যা নির্ধারণ। সমস্যা নির্ধারণ কি? আমাদের পাঠ্য বইয়ে আছে যে একটি গাছ পানি ছাড়া বাঁচতে পারে না কেন, তার একটি পরীক্ষা। তো তুমি একটা গাছ কিনলা বাজার থেকে, আইনা টপে লাগাইলা, কিন্তু দেখলা যে গাছে পানি দিতেছ না, হঠাৎ করে গাছটা মারা গেছে, কিন্তু তুমি তো বুঝতে পারছো না যে গাছটা কেন মারা গেছে। তাহলে এভাবে যদি তুমি গাছ লাগাও তাহলে গাছটা মারা গেছে, এটা একটা সমস্যা। তো আমার এই সমস্যাটা চিহ্নিত করতে হবে যে কি কারণে গাছটা মারা গেল। তারপর 2 নম্বরে আছে জানা তথ্য সংগ্রহ। তো তুমি যেহেতু বুঝতে পারতেছো না যে গাছটা কি কারণে মারা গেল, তো তোমার আশেপাশে যারা আছে, তোমার বাবা, তোমার মা বা বড় ভাই বোন যারা আছে, তাদেরকে জিজ্ঞেস করতে পারো যে আমি গাছটা লাগাইলাম, গাছটা কি কারণে মারা গেল। এইভাবে তাদের কাছ থেকে একটা তথ্য সংগ্রহ করতে পারো। তারপর 3 নম্বর আছে যে আনুমানিক সিদ্ধান্ত। তো সকলের কাছ থেকে যখন তুমি একটা তথ্য সংগ্রহ করবা, ওই তথ্যগুলোর উপর ভিত্তি করে তুমি একটা অনুমান করবা যে আমি গাছ দুটা লাগাইলাম, গাছ মারা গেল কোন কারণে, এটা নির্দিষ্ট একটা তথ্য একটা তুমি অনুমান করে নিবা। তারপর পরীক্ষণের পরিকল্পনা। এখন যে পানির জন্য যে গাছটা মারা গেছে, এটার একটা পরীক্ষা করবা তুমি। পরীক্ষাটা করতে কি কি লাগতে পারে, কিভাবে পরীক্ষাটা শেষ করতে পারবা, এটার একটা পরিকল্পনা করবা। এটা হচ্ছে পরীক্ষণের পরিকল্পনা। তারপরে 5 নম্বরে আছে যে পরীক্ষণ। পরীক্ষণ বিষয়টা হচ্ছে যে তুমি একটা পরীক্ষা করলা, যেমন আমি তোমাদের পাঠ্যবইয়ে যে বিষয়টা দেওয়া আছে যে তুমি যে গাছ যে পানি ছাড়া বাঁচতে পারে না, তার উপর ভিত্তি করে আমি 2টা টবে, 2টা আলাদা আলাদা টবে 2টা গাছ লাগাইলাম। এখন আমি একটা টবে পানি দিতেছি আর একটা টবে পানি দিই না। তো কিছুদিন পরে দেখা যাবে যে
যেই টবটায় আমি পানি দিচ্ছি ওই গাছটা সতেজ হয়ে যাচ্ছে, আর যেই টবটায় পানি দেই না ওই গাছটা আস্তে আস্তে মারা যাচ্ছে। তাহলে আমি সহজে বুঝতে পারবো যে গাছটা পানির কারণেই মারা যাচ্ছে। তারপরে উপাত্ত বিশ্লেষণ সিদ্ধান্ত ওই একই তুমি যে পরীক্ষা করলা, এই পরীক্ষার মাধ্যমে দেখলা যে কোন পরীক্ষার মাধ্যমে যে সিদ্ধান্তটা গ্রহণ করলা তুমি যে পানির ছাড়াই, পানির কারণ ছাড়াই পরীক্ষাটা দেখলাম যে আমরা পানি ছাড়া গাছ বাঁচতে পারে না, এই একটা সিদ্ধান্ত গ্রহণ করলাম। তারপরে একটা ফল প্রকাশ, যে কোনো একটা পরীক্ষার শেষে আমরা একটা ফল প্রকাশ করে থাকি যে পরীক্ষা করার পরে আমরা কি ফল পেলাম, এটা হচ্ছে এইটা একটা ডাটার মাধ্যমে প্রকাশ করে দিব। তো পরীক্ষার যে ধাপগুলো আছে এই ধাপগুলো আশা করি সকলে বুঝতে পারছো। তোমরা অ্যাসাইনমেন্টের খাতায় সুন্দর করে এই ধাপগুলো লেখা, ধাপগুলোর পাশে বিবরণ দিয়ে দিবা। এবং যদি তোমরা চিত্র আঁকতে পারো, যেমন টপে ফুল গাছের চিত্র দিলা, দুটা চিত্র একটা দিতে পারলো আরো সুবিধা বা সুন্দর দেখাইলো। তারপরে 3 নম্বরে যে জিনিসটা আছে, 3 নম্বরে হচ্ছে যে একটি বইয়ের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, প্রস্থ 15 সেন্টিমিটার, উচ্চতা 1 সেন্টিমিটার হলে এরূপ 50টি বইয়ের আয়তন কত? তো এই ক্ষেত্রে আমরা আগেই অঙ্ক করছি যে বিজ্ঞান বইয়ে যে অঙ্কটা দেওয়া আছে প্রথম অধ্যায়ে আমাদের আয়তনের একটা সূত্র আছে। আয়তনের সূত্র আমরা জানি দৈর্ঘ্য পূরণ প্রস্থ পূরণ উচ্চতা। তো আমরা 3 নম্বর অঙ্কটা যদি করি, সরাসরি লিখে দেওয়া ধরো একটি বইয়ের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে। তো আমি আগে একটা বইয়ের আয়তন বার করব। একটি বইয়ের আয়তন দৈর্ঘ্য পূরণ প্রস্থ পূরণ উচ্চতা। এদিকে দৈর্ঘ্য দেওয়া আছে 20, প্রস্থ আছে 15, উচ্চতা আছে 1। তো যেহেতু সবগুলো সেন্টিমিটারে দেওয়া আছে তাই আমি লিখতে পারি ঘন সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার। এখন যদি সবগুলি গুণ করে দিই, 20 15 গুণ করলে 300, 300 লোক একে গুণ করলে 300 গুণ, তাহলে 300 ঘন সেন্টিমিটার, 300 ঘন সেন্টিমিটার। এখন পরে দেওয়া আছে যে এরূপ 50টি বইয়ের আয়তন কত হবে। তো আমরা পাইছি যে একটা বইয়ের আয়তন হচ্ছে 300 ঘন সেন্টিমিটার। একটি বইয়ের আয়তন 300 ঘন সেন্টিমিটার। একটা বইয়ের আয়তন দেওয়া আছে 300 ঘন সেন্টিমিটার। তাহলে 50টি বইয়ের আয়তন কত? তাহলে 50টি বইয়ের আয়তন আমরা জানি যে বেশি হলে গুণ করতে হয়। তাহলে আমি 300 এর সাথে 50 রে গুণ করে দেব। কত পাইছি? 3 15, 3 5 15 আর 3 0। তাহলে পাইছি 15,000। আমি 3 এর উত্তরটা পেয়ে গেলাম। এখন হচ্ছে 4 নাম্বারটা। 4 নাম্বারের দিকে গাছের নাম দেওয়া আছে, যেমন সাইকাস, সুপারি গাছ, মশ, কাঁঠাল, সরিষা। এগুলোর বৈশিষ্ট্য তোমরা লিখবা। তোমরা আগে এগুলো সুন্দর করে এগুলো যদি কেউ পারো যে এগুলো আঁকে দিতে পারলে আরো সুন্দর। আর আঁকতে যারা না পারো নামগুলো লিখে নিচে সুন্দর করে বৈশিষ্ট্যগুলো লিখে দিবা। বিজ্ঞান এই পর্যন্তই। আশা করি সকলে বুঝতে পারছো। তোমরা সুন্দর করে অ্যাসাইনমেন্টের খাতায় লিখবা আর নির্ধারিত সময় অ্যাসাইনমেন্ট শেষ করবা। তো অ্যাসাইনমেন্টের ভয়ের কিছু নাই। তোমরা যে নিজেরা আমি যা বলছি ওর উপর ভিত্তি করে নিজেদের মতো করে অ্যাসাইনমেন্ট খাতা তৈরি করবা। আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি নিয়ে আলোচনা করবো। তথ্য প্রযুক্তি তোমাদের দ্বিতীয় অ্যাসাইনমেন্টে যে প্রশ্নটা আছে যে দৈনন্দিন জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারগুলো আলোচনা করে। মানে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি আমাদের কি কাজে আসে সেই বিষয়গুলো নিয়ে
তোমরা একটা অ্যাসাইনমেন্ট তৈরি করবা। তো অ্যাসাইনমেন্ট তৈরি করতে গেলে আগে বিষয়টা ভালো করে বুঝিয়ে লিখতে হয়। তো আমি আগে লিখতে পারি যে তথ্য যোগাযোগ প্রযুক্তি কি, এই সংখ্যাটা আগে সুন্দর করে লিখবো। তারপরে ব্যবহারগুলো নিচে একটা একটা করে প্যারা আকারে সুন্দর করে লিখে দিব। আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি আমরা সকলেই জানি। তথ্য যোগাযোগ প্রযুক্তি কাকে বলে? যেমন আমি ধরো কোনো জায়গায় বেড়াইতে গেলাম বা কোনো দিকে আমরা ঘুরতে গেলাম, ঘুরতে যাওয়ার আগে আমরা ওই জায়গা সম্বন্ধে জেনে নিই যে কিভাবে যাওয়া যায় বা কি দ্বারা যাওয়া যায় বা জায়গার পরিবেশটা কেমন, ওই এইসব বিষয়গুলো আগে আমরা জেনে নিই। এইসব বিষয়গুলো হচ্ছে গিয়ে তথ্য। আর প্রযুক্তিটা হচ্ছে গিয়ে এই তথ্যগুলোকে আমরা প্রক্রিয়া করার মাধ্যমে, যেমন যে তথ্যগুলো আমরা পেয়েছি ওই তথ্যগুলোর উপর ভিত্তি করে আমরা কাজটা শেষ করি। কাজটা শেষ করা সম্পন্ন করার এই দুটো মিললে হয়েছে গিয়া তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি। তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির ইংরেজি শব্দ আমরা সবাই জানি ইনফরমেশন এবং কমিউনিকেশন টেকনোলজি। আচ্ছা, এখন আমরা তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির যে ব্যবহারগুলো আছে, ব্যবহারগুলো দিয়ে লিখে রাখছি। এক নম্বরে আছে সামাজিক যোগাযোগ। যে সামাজিক যোগাযোগ বলতে আমরা একে অপরের সাথে সমাজে যোগাযোগ করি। এই যোগাযোগ ক্ষেত্রে তথ্য প্রযুক্তির কি কি ব্যবহার আছে, যেমন ফেসবুক, টুইটার, এগুলোর মাধ্যমে আমরা একে অপরের সাথে যোগাযোগ করতে পারি। তারপরে 2 নাম্বার আছে যে বিনোদন। যে তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা কিভাবে বিনোদন অর্জন করতে পারি, যেমন মোবাইলে বিভিন্ন রকম কার্টুন, গেম বা ছবি, গান, বিভিন্ন কিছুর মাধ্যমে আমরা বিনোদন অর্জন করতে পারি। তারপর 3 নাম্বার আছে শিক্ষাক্ষেত্রে। যে শিক্ষাক্ষেত্রে তথ্য প্রযুক্তির গুরুত্ব অনেক। আমরা বর্তমানে আমাদের ফল প্রকাশ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তির রেজাল্ট সবকিছুই আমরা আইসিটির মাধ্যমে পেয়ে থাকি। তারপর তাছাড়া আমরা বর্তমানে আমাদের পাঠ্য বইগুলো তথ্য প্রযুক্তির মাধ্যমে আমাদের মোবাইলে হাতের নাগালে পেয়ে থাকি। তারপরে আছে চিকিৎসা আমরা জানি যে আমরা এখন ফোনের সাহায্যে ডাক্তারের পরামর্শ নিতে পারি বা বিভিন্ন যে জটিল বিষয় রোগগুলো আছে তা আমরা আইসিটির সাহায্যে নির্ণয় করতে পারি। বিজ্ঞান ও গবেষণা, বর্তমানে বিজ্ঞান এবং গবেষণার ক্ষেত্রে আইসিটির ব্যাপক ভূমিকা রয়েছে। তারপর কৃষিক্ষেত্রে আমরা কিভাবে আইসিটি ব্যবহার করতে পারি, যেমন আমরা ফোন দিয়ে কিভাবে কতটুকু সার প্রয়োগ করলে বা যে কোনো সমস্যা হলে কিভাবে সমস্যা নির্ধারণ করা যায়, এইসব ব্যাপারগুলো আমরা সহজেই ফোনের সাহায্যে কৃষি কর্মকর্তার সাথে আলোচনা করতে পারি। তারপরের বিষয়টা হচ্ছে গিয়ে পরিবেশ এবং আবহাওয়া। আমাদের পরিবেশের প্রাকৃতিক দুর্যোগের আমরা এখন যে টেলিভিশন দেখতে পারি যে আবহাওয়ার খবরটা প্রতিনিয়তই আমরা টেলিভিশনের মাধ্যমে পেয়ে যাচ্ছি, যে কোন দিনের তাপমাত্রা বেশি না কম, বা ঘূর্ণিঝড় বা ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা আছে কিনা, এইসব প্রাকৃতিক দুর্যোগগুলোর আমরা আগেই খবর পেয়ে যাই তথ্য এবং প্রযুক্তির মাধ্যমে। এইসব বিষয়গুলো শুধু তোমরা সুন্দর করে তোমাদের খাতায় উপস্থাপন করবে নিজেদের ভাষায়। আশা করি যে তোমরা বুঝতে পারছো বিজ্ঞান এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি। তোমরা তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।